আসসালামু আলাইকুম, মিলন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। মিলন ভাই, আবারও আপনার কাছে চলে এলাম একটা সুন্দর একটা প্রশ্ন নিয়ে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রশ্নটা করব। ভাই আপনি তো বিদঘুট প্রশ্ন করেন, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি নিজেই মাঝে মধ্যে হিমশিম খাই যে আসলে এটা ঠিক হবে কি ঠিক হবে না। না, ঠিক আজকে আছে, আপনি প্রশ্নটা আশা করে আসছেন, আপনি প্রশ্ন করেন, আমি যথাযথ অ্যান্সার করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। হিরো আলমের একটা ডায়লগ ভাইরাল হয়েছে, দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে। আসলে আপনি এই কথাটার সাথে কতটুকু একমত? আবারও হিরো আলম শুরু করছেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি জানতে চেয়েছেন আমাকে এখন বলতে হবে। হিরো আলম সাহেব যে বলছে দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে, আদৌ উনি কি ওনার নিজের দৃষ্টিভঙ্গি বদলাইতে পারছে? দেখেন, উনি মানুষকে কি শিক্ষা দেবে? উনি যে মেসেজগুলো দিচ্ছে সব রং। উনি নিজে এক এক করে 3টে বিয়ে করছে। এই 3 বিয়ে তাহলে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাই কি করছে? বড় বউ, সে সে যখন বড় বউ মানে প্রথম বিয়ে করে, ওনার কাছে সে মেয়েটা পরীর মতো ছিল, বিকজ ও তখন চানাচুর আলা ছিল। ওর কাছে যে মেয়ে দিছে এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু ওর যখন অবস্থার পরিবর্তন হয়েছে, ও আস্তে আস্তে বউ চেঞ্জ করা শুরু করছে। কেন রে বাবা, তুই তোর ভাগ্য চেঞ্জ করছো ভালো কথা, তাই জন্য কি তোর বউ চেঞ্জ করতে হবে? আগে নিজেকে নিজেকে সংশোধন করেন। আপনি সমাজের দিকে আঙ্গুল তুলতে পারেন না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে সংশোধন হচ্ছেন। হিরো আলমকে বলে দিবেন আমার পক্ষ থেকে যে ভাই, তুমি মানুষের পিছনে পিছনে না লাইগা নিজে সংশোধন করো। ওকে? আপনার কি কোনো বার্তা থাকবে এই দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে এমন বিষয় নিয়ে? অবশ্যই। আমাকে প্রথমেই তো বললাম যে নিজেকে জানতে হবে যে আমি কে, আমার যে ভুলগুলো আছে সেগুলো আমি নিজে সংশোধন করি, তারপরে আর একজনকে বলি যে এটা ভুল, এটা করো না। এখানে আমার আর একটা মেসেজ আছে, আমি যতদূর জানি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভদ্র মহিলা তার এক বাচ্চা নিয়ে আসছিল যে হুজুর, আমার বাচ্চা অনেক মিষ্টি খায়, আপনি এটা কিছু করেন। তো হুজুর নিজেও তখন মিষ্টি খাইতো, খুব মিষ্টি খাইতো। তো হুজুর তার বাচ্চাকে বলছে যে তুমি একটু কম খাও মিষ্টি। এরপরে হুজুর নিজে কি করছে, নিজেও সংশোধন হওয়া শুরু করছে যে মিষ্টি আমি যে একজন মানুষকে না করব, সেক্ষেত্রে আমাকে তো ওই গুণটা তো আমার ভিতরে থাকতে হবে যে আমার ভিতরে এটা নাই। তো হুজুর নিজেও কি করছে, নিজেও মিষ্টি খাওয়া কমাইছে। এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ করতে করতে হুজুর নিজেই যখন সংশোধন হয়েছে, যে বিশ্বনবী নিজেই তখন মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে। তারপর যখন ওই বাচ্চা আবার পরবর্তীতে নিয়ে আসে, তখন বাচ্চাকে বলছে তুমি কালকা থেকে আর মিষ্টি খাবা না, বিকজ বিশ্বনবী নিজে ছেড়ে দিয়েছেন। এখন নিজে তখন সবক দিতে পারে যে তুমি আর এটা করবা না। অতএব আপনি কাউকে প্রশ্ন করার আগে, আপনি কারো দিকে কোশ্চেন অ্যারাইজ করার আগে নিজেকে জানতে হবে যে আমি ওই রোগে আসক্ত কি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নিজে বদলান সমাজ বদলে যাবে, সমাজ বদলে যাবে। 100%। নিজে বদলান সমাজ বদলে যাবে, এটা আপনি নিশ্চিত করে বলতে পারছেন? 100%। আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান, পরবর্তী মানুষকে বলেন, তারপরে মানুষ পাল্টাবে। তার মানে এই যে হিরো আলম যে বলেছেন যে দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে, এই কথাটা কি তাহলে ভুল? আগে না, হিরো আলম যেটা বলছে সেটা ঠিক আছে, কিন্তু উনি নিজেই তো ঠিক নাই, উনি নিজেই তো ঠিক নাই। তো আপনি কি হিরো আলম ভাইকে উদ্দেশ্য করে কিছু বলতে চান এই ভিডিওর মাধ্যমে? হিরো আলম ভাইকে কি বলবো? হিরো আলম ভাই তো এখন মনে করেন যে সে আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে, সে নিজেই ভুলে যায় যে আসলে আমি কে। আগে জানতে হবে যে একটা উপমা দিতে পারি যে ঘর কোনো ব্যাংক, যে ও মানে যে ব্যাংকটা চিনেন তো, ঘর কোনো ব্যাংক কোথায় থাকে? তো ঘর কোনো একদিন কি হয়েছে, কোনো এক বাচ্চা ছেলের দুষ্টমির ছলে ঘর কোনো ব্যাঙের পাশায় কিক দিয়ে মনে করেন বাড়ির পাশের যে নর্দমা থাকে অথবা যে ময়লা ফেলানো যে খাল থাকে, ওই খালের ভিতরে পড়ছে। তো ও কোনোদিন তো মনে করেন পানিই দেখে নাই, ও যখন নর্দমার ভিতরে পড়ছে তখন 4 হাত পায় এমন ছলছলানি শুরু করছে, এত লাফালাফি শুরু করছে, ও নিজেকে মনে করছে যে আমি মনে হয় বঙ্গোপসাগরে পড়ছি অথবা প্রশান্ত মহাসাগরে পড়ছি। তখন ও তার বংশ পরিচয় ও পিছনে সব কিছু ভুলে গেছে। তাই হিরো আলম সাহেব উনি নিজেও ভুলে গেছে যে উনি কোনখান থেকে উঠে আসছে। আগে আমাকে জানতে হবে যে আমার জন্ম কোথায়, এবং আমার কোন কর্ম করতে হবে, আমি কি বললে পাবলিক খাবে, কি বললে পাবলিক খাবে না, আমি যেন উপহাসের পাত্র না হই, সেই দিকে খেয়াল রাখতে হবে।
মিলন ভাই, আপনাকে আজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাকেও অশেষ ধন্যবাদ। আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সালাম।